and will to the best of my ability preserve, protect and defend. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধ বন্ধে নিজের সক্ষমতারও প্রমাণ রেখেছেন তিনি। তারই উদ্যোগে প্রায় ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন আলোচনার টেবিলে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ সময় পর আবারও বরফ গলতে শুরু করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কে। পুতিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা বাড়লেও দূরত্ব বেড়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। কিয়েভের অনুপস্থিতিতে যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় দ্বন্দ্বের সূত্রপাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার জেলেনস্কিকে স্বৈরশাসক বলে আক্রমণ করে বসলেন ট্রাম্প। প্রেসিডেন্টের মেয়াদ শেষেও নির্বাচন না দেয়ায় এই মন্তব্য করেন তিনি। এখানেই শেষ নয়, ট্রাম্প হুমকি দিয়েছেন দ্রুত শান্তি আলোচনায় না আসলে ইউক্রেনও হাতছাড়া হবে জেলেনস্কির। একদিনের ব্যবধানে ইউক্রেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরাগভাজন হওয়ায় অবাক অনেকেই, যা ইউক্রেন সহ ইউরোপের ভবিষ্যৎকে শঙ্কিত করে তুলেছে। তবে ইউক্রেনের জন্য এখনও নিজের দুয়ার খোলা রেখেছেন ট্রাম্প। ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলেনস্কি চাইলে সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে যোগ দিতে পারেন। Biden never tried. Europe has failed to bring peace, and Zelensky probably maybe he wants to keep the gravy train going. I don't know what's the problem, but he hasn't been able. He's very upset that he wasn't invited. He could have come if he wanted to, but that he wasn't invited to Saudi Arabia. এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি সাহস ও ঐক্যের সঙ্গে ইউক্রেনবাসীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সফলতা চাই বলে দাবি করেন তিনি। На ногах я розраховую на українську єдність, на нашу українську хоробрість, на наші відносини з партнерами, на нашу єдність Європи и на прагматизм Америки। বিশ্লেষকদের মতে ট্রাম্প জেলেনস্কির ব্যক্তিগত দ্বন্দ্বে ফায়দা লুটতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের উপর রাশিয়ার নিয়ন্ত্রণ বাড়লে তা গোটা ইউরোপের জন্যই দুঃখ বয়ে আনবে বলে মত তাদের। 10 weeks ago, I'm not going to throw Ukraine to the wolves. Now, that doesn't mean he won't, but I think we've seen a pretty clear indication over the months, ever since Trump okayed the aid package to Ukraine in April of last year, that is not Trump's intention. এই অবস্থায় ইউরোপকে ভূ রাজনীতি ও অর্থনৈতিক অস্থিরতা থেকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকস মিৎসোতাকিস। তিনি বলেন, ইউরোপকে মার্কিন নির্ভরশীলতা কাটিয়ে উঠতে হবে। এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালিয়ে রাশিয়া প্রথম যুদ্ধ শুরু করেছে। তানভীর জানি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।